তো সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলা আর একটা নতুন এপিসোডে বন্ধুরা। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের ডান পাশে একটি ছবি এবং বাম পাশে একটি ছবি। একই ছবি কিন্তু আমরা কাজ করে এরকম করেছি। তো আপনি কিভাবে ঘরে বসে আপনি যেকোনো ব্ল্যাক ছবিকে ন্যাচারালি এরকম সুন্দর করতে পারবেন। তো সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আর তার আগে একটা কথা বলে নেব, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থেকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এইজন্য আমাদের যেটা করতে হবে, এখানে ছবিটাকে আমরা যদি অনেক পন্থা ইউজ করে কিন্তু আমাদের এই লাইট ছবিটাকে ক্লিয়ার করার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এম প্রেস করে কার্ভস ইউজ করে আমরা কিন্তু যখন এটা ইউজ করব তখন কিন্তু এটা চতুর্দিকে থেকে লাইট বেড়ে যায়। তো ছবিটার কিন্তু মান ঠিক থাকে না। আমি যদি দেখতে পাচ্ছেন এর চতুর্দিকে লাইট বেড়ে যায়, জামার কালারও সম্ভবত নষ্ট হয়ে যায় দেখতে পারতেছেন। তো এখানে আমরা এই পন্থায় না কাজ করে আমরা নিউ একটা টেকনিক ইউজ করে কিন্তু কাজটি করব। তো এইজন্য আমরা যেটা করব, এট ফার্স্টেই আমরা এই ছবিটাকে ডুপ্লিকেট একটা কপি করে নেব। এরপরে একটা নিউ লেয়ার নিব। এখান থেকে আমরা সফট লাইট করে দেব। তারপরে আপনি ব্রাশ টুল ক্লিক করে এখানে অপাসিটি 100, ফ্লো 100 রেখে এবং এখানে খেয়াল রাখবেন যাতে ফোরগ্রাউন্ড কালার উপরে জানি হোয়াইট থাকে। তারপরে আপনি এখানে ব্রাশ করবেন। এরপর আমরা নিচেরটাকেও ব্রাশ করে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে ন্যাচারালিভাবে এটাকে আমরা সাদা বা কালারটা চেঞ্জ করতে পারছি এবং ব্ল্যাক থেকে ন্যাচারাল মোডে নিয়ে আসতে পারছি। তো এটা এখন আমরা এটাকে আপনি যদি দেখতে চান বিফোর অ্যান্ড আফটার, তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু অনেকলি স্মুথলি ন্যাচারালি মোডে চলে আসছে। তো এখানে আমরা যেটা করবো, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সঠিক রেখে জামার কালার সঠিক রেখে সব কিছু ঠিক রেখে আমরা কিন্তু শুধু ফেসটাকে বডিটাকে মানে জাস্ট বডিটাকে আমরা ফ্রেশ করেছি একেবারে স্মুথলি। তো এখানে আমরা যেটা করবো, এখান থেকে কন্ট্রোল ই প্রেস করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে আমি সেভ করে একটা ব্রাউজার থেকে আমরা ইনহ্যান্স করে নেব যাতে ছবিটাকে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। আমরা একটা নাম দিয়ে দিয়েছি 2, এরপরে সেভ করে দেবো ডেস্কটপে। তো এই ছবিটা যদি আমি একটু জুম করি, তো এখানে কিন্তু অনেক নয়েজ আছে। তো আমরা যাতে এই নয়েজটাকে রিমুভ করব, ফটোশপের মাধ্যমে আপনি এটা নয়েজটাকে রিমুভ করতে পারেন, তাতে অনেক সময়ের দরকার। কিন্তু আপনি জাস্ট যদি সেটা না পারেন, তো সেক্ষেত্রে আপনি একটা ব্রাউজারের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে পারবেন। ব্রাউজারে যেয়ে আপনি এখান থেকে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে আপনারা অবশ্যই দেখে রাখবেন যে photota.com ফ্রি অনলাইন এআই ইমেজ এনহ্যান্সার। তো এখান থেকে আপনি ছবিটাকে আপলোড করে দেবেন। তো আমরা ছবিটাকে আপলোড করে দেব। একটু সময় নেবে এনহ্যান্স হতে। তারপরে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে দুটার মাঝে আমরা দেখব কতটুকু ডিফারেন্স আছে। তো এখান থেকে আমরা কিন্তু এটা ছবিটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে এই ডাউনলোড ফাইলে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা ছবিটাকে ফটোশপে ওপেন করব। এখানে কিন্তু দুটো ছবির ভিতরে চেঞ্জেস আছে, আমরা একটু দেখে নেব। যেটা কিন্তু স্মুথলি একেবারে দেখাচ্ছে আর এটা কিন্তু নয়েজ আছে অনেক, দেখতে পাচ্ছেন অনেক নয়েজ। তো এখানে আমরা যেটা করব, এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা এই ছবিটাকে কালারাইজ করব যাতে আরও একটু সুন্দর আমরা করতে পারি ছবিটাকে। তো এটাকে কালারাইজ করার জন্য আমরা ফিল্টারে চলে যাবো। ফিল্টার থেকে এখান থেকে ফটো টুল বক্স এখান থেকে স্ক্রিন ফাইনারে ক্লিক করে
আমরা ফিল্টারটাকে ওপেন করব। ওপেন করার তো আমাদের ফিল্টারটি কিন্তু এখন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা একটু কালারাইজ করব। তো আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়িয়ে দেব। 40, 47, 50-এর কাছাকাছি রাখবো আমরা প্লাস। এরপরে আমরা একটু ব্রাইটনেসটাকে হালকা বাড়িয়ে দেব। এরপরে শ্যাডোটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দেব এবং হাইলাইটকে একটু আমরা কমিয়ে দেব। এরপর আমরা ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধু, আমাদের সুন্দরভাবে কিন্তু কালারাইজ হয়েছে। এটা আমরা একটু দেখব কাজ করার আগে কীরকম ছিল, কাজ করার পরে কীরকম ছিল, সেটাই আমরা একটু কম্পেয়ার দেখব। এখানে আমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কাজ করার আগে ছবিটার মান ছিল এরকম আর এখানে এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।